এটা ছবি তুলেছি আমার ছবিটা দোবাকি ক্যাম্পে আমরা এখন সুন্দরবনে বাঁকুড়া প্রকল্পতে প্রবেশ করছি। দেখুন আস্তে আস্তে আমরা ব্রিজের ওপরে, আমরা এখন জালের ভেতর দিয়ে যাচ্ছি। এদিকে কিন্তু কোনো রিটার্ন নয়, সব সামনে দিকে এগিয়ে আসো। সে তো অবশ্যই বোটটা এমন চললাম আমার বাঘটা যেন ইয়ে করলো। বাঘের আওয়াজ পেলাম, অন্য বাঘ ডাকলো কিন্তু। হ্যাঁ বাবা কোথায়? বাঘের পায়ের ছাপ বাবা। হ্যাঁ বাঘের পায়ের ছাপ দেখা গেছে, তো চলো একবার যদি দর্শন হয়ে যায়। দেখো কত পায়ের ছাপ। হ্যাঁ এখানেও সামনেও আছে পায়ের ছাপ। এই যে লম্বা ডালটা যে পড়ে আছে তার এপাশে একটা ওপাশে একটা। এই যে বাঘের পায়ের ছাপ। বাঘ জাল দিয়ে ঘেরা আছে এখানে, ওরা যেমন নাবে। হ্যাঁ জাল কেন দেব? হ্যাঁ জাল কেন দেব বাবা এখানে? হ্যাঁ ও বাবা বলো, এখানে জাল কেন দেব? জাল চলে না আসে বলে। চলে কি এই দেখ এইদিকে একটা বাসটার বানাচ্ছে ওখানে দাঁড়ানোর জন্য, এটা নতুন করে করছে, এটা কাজ চলছে, ওখানে গোল ভাবে সবাই দাঁড়িয়ে পড়বে। ওই জন্য জালটা দিয়েছে, এখানে কাজ চলছিল বলে জালটা দিয়েছে। বাল চলে না আসে। হ্যাঁ এইটা হলো তোর মেন্টাল। চক্কু বাঘ কিছু বললো তোকে? ওইদিকে তো শুনলাম কাকে কাকে আবার ফোন করেছিল। ফোন করবে, টাওয়ার পাচ্ছে না নাকি? ফোনটা নিয়ে জলে নেমেছিল তো ট্যাঙ্ক করতে। তুমি ফটো তুলবে? কার? দেখ গাছের ফলগুলো দেখ কি সুন্দর, লকেট মনে হচ্ছে লকেট ঝুলছে। পাতাগুলো কি সুন্দর। দূরবীন নিয়ে এখানে বসে থাকতে হবে সারাদিন, তাহলে যদি বাঘ দেখি। হ্যাঁ সারাদিন বসে থাকলে বাঘ দেখা যায়। হ্যাঁ কুমির কুমির ওই ইয়ে তো গরগেল গোসাপ। কি দেখতে পেয়েছো? গোসাপ একটা আছে, একটা বক আছে। আর কোনো ভালো লাগে না। পানকৌড়ি আছে। কোথায় বক? এই তো এই যে তোর সামনে, এই যে তোর সামনে বকটা দাঁড়িয়ে আছে। বক আছে আর ওই দেখ পানকৌড়ি বসে আছে বাঁশগুলোর ওপরে। আর বাঘও আছে ওইদিকে জঙ্গলের ভেতরে। দেখেছিস জঙ্গলটা কত গভীর, বাঘ যদি থাকেও তুই কি দেখতে পাবি? দেখ তো একটা কোনা দেখা যাচ্ছে না।
এরা না থাকলে তো আমরা থাকতাম না, প্রাণী জগতের এটা সংরক্ষণ করে লাগে। ওটা কিছু নয়, তাহলে এতক্ষণে নোট ওটা গর্গেল, পড়ে গেল কি গো সাপ, গো সাপ। কোথায়? দেখলি তো ওদিক দিয়ে।